খালাম খালাম গাজা খালাম জানের কবরে আমারে কুলকে রেখে যেতে চাই ভক্ত বৃন্দের স্মরণে। মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, আমি তাকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أماته فأقبر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজরাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজম, বিভিন্ন প্রান্ত থেকে আগত যে সকল মুসলমান ভাই ও বন্ধুগণ, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আমরা যারা আসতে পেরেছি, আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, যিনি আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফে রক্ত দিয়েছেন, যিনি খুনঝরা উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, যিনি তার জীবনে কাফের মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে যিনি
উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে বাঁচাও বলে চিৎকার করে কাঁদবেন। বাগে জান্নাত মাদ্রাসার সামনে থেকে এক খণ্ড জমিনের উপরে, এখান থেকে সেই নবীর প্রতি প্রাণ ভরে দুরূদ ও সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসা এর 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোরআনের তাফসীর শুনব ইনশাআল্লাহ। কোন সূরা বললাম? 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারা, তোমাকে আমি সৃষ্টি করেছিলাম, এই সৃষ্টি শেষ না। সুম্মা এরপরে, আমাতাহু তোমার মৃত্যুবরণ করা লাগবে, মরা লাগবেই। এ কথা কে বলছেন? আরো আসতে বলেন। এরপরে আল্লাহ বলছেন ফাআকবারা, মরে যে মাটির উপরে থাকবা তা না, মরার সাথে সাথে তোমাকে মাটির নিচেই দিয়ে দেওয়ার জন্যে জনগণ তোমাকে এবার ফাআকবারা কবরস্থ করবে। কাফন আনা শুরু হয়ে যাবে, বাঁশ কাটা শুরু হয়ে যাবে। যারা কবর খোসে তারা গর্ত খোসা শুরু করে দেবে। নিজের কলিজার টুকরা সন্তান চলে যাবে বাজারে কাফন, আতর, সুরমা কেনার জন্য। আর এক ছেলে দৌড়াবে বড়ই পাতার ম্যানেজ করার জন্যে, গরম পানির সাথে দেওয়ার জন্যে। আল্লাহ বলছেন ফাআকবারা, মরে যাবা, কবরে চলে যাবা। একটা মানুষের হৃদায়তের জন্য এই একটা আয়াত আমি মনে করি যথেষ্ট। আমি আসার আগে অন্য আয়াতকে আমি সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম। এখানে আসার পরে 10 জন ছেলে যখন পাগড়ি নিয়েছে, তখন এই আয়াতটাকে আমি সামনে এনেছি যে এই আয়াতের তাফসীর করা দরকার। যে 10 জন সোনার চান টুকরা, এখানে কোরআন দরকার ছিল তো, কোরআন কই? একটা কোরআন নিয়ে আসো। নেই কেউ? কথাও তো করছে না কেউ। হ্যাঁ, একটা কোরআন শরীফ লাগবে। এত বড় মাদ্রাসা, এতজন হাফেজ হইলে একটু কোরআন তাফসীর হবে। এখন আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীম 30 পারা, এতটুকু ছোট্ট ছোট্ট বাচ্চা সিনার ভিতরে মুখস্থ করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। কবরে যাওয়ার পরে কোরআনের সাথে যাদের সম্পর্ক, কবরে বিপদে পড়ে যাবে যাদের সাথে কোরআনের সম্পর্ক নেই, আর যাদের সাথে কোরআনের সম্পর্ক, 1 নম্বরে তারা কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচাইতে সুন্দর কণ্ঠের কোরআন তেলাওয়াত করা সাহাবী। নাম কি বললাম? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাউন্ড কি বোঝা যাচ্ছে ভাই? এই সাহাবীর নামটা কি বললাম যেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে দারুণ কণ্ঠে তেলাওয়াত করতেন। জাযাকাল্লাহ। উনি একদিন নবীজির কাছে আসার সাথে সাথে আল্লাহ নবীজি বললেন, উবাই তুমি একটু, তোমার কোরআন তেলাওয়াত আল্লাহ পছন্দ করেছে। আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমারে জানায় দিয়েছে উবাই যেন যেইভাবে তেলাওয়াত করে ও যেন ওইভাবে তেলাওয়াত করে, ওর তেলাওয়াত আমার খুব পছন্দ হয়। উবাই যেন ওইভাবে সুললিত কণ্ঠে সুন্দর করে তুমি তেলাওয়াত করবা। শোনার সাথে সাথে উবাই চমকে দাঁড়িয়েছে। নবীজিকে বললেন, আল্লাহ আমার নাম ধরে উবাই ইবনে কাবের কথা বলেছে? নবীজি বললেন যে হ্যাঁ, তোমার নাম ধরেছে আল্লাহ। উবাই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার তেলাওয়াত শুনে আমার রব, আমার আল্লাহ আমার নাম উচ্চারণ করে আমার কোরআন তেলাওয়াত করতে বলেছে, এর চাইতে খুশি তো আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি মাঝে মাঝে উবাইকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, উবাই নবীজিকে শোনাতেন, দুইজনকে শোনাতেন। তার মানে ভালো সুন্দর কোরআন তেলাওয়াত করলে যিনি খুশি হন তিনি কে? আমার ভাইয়েরা, মানুষ যখন কবরস্থ হয়ে যাবে, আজকে রাতের বেলা যদি আপনার কবরটা হয়ে যায়, মনে করেন আজকে মাহফিল করে বাড়িতে গেলেন, মালাকুল মাউত চলে এসেছে আপনার জানটা কবজ করার জন্যে। জানটা যখন কবজ করবে, আজ না হোক কালকে হবে, না হয় পরশু হবে,
তা না হলে 2 দিন পরে হবে, না হলে 1 বছর পরে হবে, মরণ হবে হবে। রব বললেন তোমাকে মৃত্যুবরণ করা লাগবে এবং কবরস্থ হওয়া লাগবে। রাতের বেলা রাত 1টার সময় যদি আপনার দাফন হয়ে যায়, আজকে রাতের বেলা আপনাকে এমন কবরে রাখা হবে যে কবরের ডান পাশে মাটি, বাম পাশে মাটি, উপরে মাটি, নিচে মাটি। কবরে চলে যাওয়ার পরে আপনি অসাড় পড়ে থাকবেন গরু ছাগলের মতো, তা না। সঙ্গে সঙ্গে আপনার আত্মীয় স্বজন যখন কবরস্থ করে বাড়িতে ফিরে চলে যাবে, আল্লাহ নবীজি বললেন হাত্তা ইয়াসমা কুরআনি আলাইহি, কাফনের ভিতর থেকে তোমার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন কবরে মাটি দিয়া যখন ঝুড়ি কোদাল নিয়ে চলে যাবে, ওই সময় তুমি কাফনের কাপড়ের ভিতর থেকে মরা মানুষ তুমি তোমার কান দিয়ে ওদের চলে যাওয়ার হাঁটার সাথে পায়ের সাথে মাটির যে ঘর্ষণের শব্দ হবে, ওই খসখসানি আওয়াজ তোমার নিজ কানে শুনতে পাবে। তার মানে মরে গেলেই খেল খতম না। এরপরে ওরা যখন চলে যাবে, বিশ্বনবী বললেন 2 জন এমন ফেরেশতা কবরের ভিতরে আসবে, আতাহু মালাকান, এমন 2 জন ফেরেশতা কবরের ভিতরে পাঠায় দেয়া হবে, যেই 2 জন ফেরেশতার গায়ের কালার হবে কুসকুসে কালো, আসওয়াদানি আসরাকান, ভয়ঙ্কর কুসকুসে কালো রঙের 2 জন ফেরেশতা কবরের ভিতরে ঢুকবে। এটা আজকেই ঢুকতে পারে, কালকেই ঢুকতে পারে, ঢুকবেই ঢুকবে, নবীজির কথা। ওই ফেরেশতা 2 জনের চোখ 2টা গাঢ় নীল বর্ণের। এই যে শুয়ে থাকা লাশটারে উঠায় বসায়া জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি। 3 নাম্বার বলবে ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার ধর্ম কি। এই লোকটারে চেনো নাকি? নবীজির চেহারা দেখায় বলা হবে এই লোকটারে চেনো নাকি, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। লোকটা যদি কোরআনওয়ালা না হয়, ইসলামওয়ালা না হয়, আল্লাহর হুকুম আহকাম মানতে সারা জীবন ব্যর্থ হয়েছে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছে, রবের গোলামি করে নাই, ইসলাম মানে নাই, নবীজির আদর্শ গ্রহণ করে নাই, ওই লোকটা তখন কি জবাব দেবে? নবীজি তার পবিত্র জবান দিয়ে পরিষ্কার করেছেন। লোকটা বলবে হা হা লা আদরি, আমি তো কিচ্ছু জানি না, আমি কোনো প্রশ্নের জবাব দিতে পারতেছি না। যখনই বলবে হা হা লা আদরি, আমি জবাব দিতে পারতেছি না, সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে রব্বুল আলামিন চিৎকার করে ডাক দিয়ে বলবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা আবদি। আল্লাহ বলবেন ও ফেরেশতারা দাঁড়িয়ে কেন আছো? আমার বান্দা সঠিকভাবে প্রশ্নের জবাব দিতে পারে নাই। এবার তোমরা অ্যাকশনে চলে যাও। দুনিয়ায় নাফরমানি করেছে, আমি অ্যাকশন নেই নাই, আজকে থেকে তার জন্য অ্যাকশন শুরু হয়ে যাবে। ফাফরিসুহু মিনান নার, সরাসরি জাহান্নাম থেকে আগুনের তৈরি করা বিছানাপত্র এনে তার কবরের ভিতরে বিছায়া দাও। মনে করেন আপনি গত রাতের বেলা 40,000 টাকা দামের খাটের উপরে আরাম করে ঘুমিয়েছেন, ঘরের ভিতরটা চাকচিক্যপূর্ণ নরম তুলতুলে বিছানায় আপনি ঘুমায়েছেন গত রাতে। আর আজকে একদিনের ব্যবধানে আজকে রাতের বেলা যদি মরণ হয়ে যায়, গুনাহ নিয়ে যদি কবরে যাও, বান্দা তোমার বিছানাটা আজকে রাত থেকে জাহান্নামের আগুনের টুকরা হয়ে যাবে। 2 নাম্বার নবীজি বললেন শুধু বিছানা বিছালে হবে না, ওয়ালবিসুহু মিনান নার,
ফেরেশতারা কাফনের কাপড়টা খুলে জাহান্নামের আগুনের তৈরি করা পোশাক ওর গায়ে জোর করে পরায় দাও। আজকে আপনার গায়ে কত দামি জামা, আপনার তো মাথায় কোনো টেনশন নেই। এই পোশাক আজকে রাতে পড়তে হতে পারে, কালকে হতে পারে, পরশু হতে পারে, কোনো টেনশন নাই। তুমি মনে করতেছো আমার তো এখনো কোনো রোগ হয় নাই, আমি তো বুড়ো হইনি, আমার মরার দেরি আছে, এরকম চিন্তা করতেছো। আল্লাহরে রবরে ভুলে আছো। অথচ নবীজি 1400 বছর আগে প্রশ্নপত্র ফাঁস করেছেন কবরে কি হবে। জাহান্নামের আগুনের পোশাক গায়ে জোর করে পরায় দেবে। আল্লাহ নবীজি বলেছেন শুধু তাই নয়, 3 নাম্বার ফেরেশতাদেরকে বলা হবে অফতাহু লাহু বাবান ইলান নার। ওর কবর থেকে সরাসরি জাহান্নাম যেই দিকে দেখা যায় ওই দিককার দরজা জাহান্নামেরটা খুলে দাও, আর ওর কবরের দরজাটা সেই দিককারটা খুলে দাও। কেন খুলে দাও নবীজি ব্যাখ্যা করলেন পবিত্র হাদিস দিয়ে, নবীজির জবান দিয়ে। ইয়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, যাতে করে সরাসরি গ্যাস যেমন পাইপলাইনের মাধ্যমে গ্যাস সাপ্লাই হয়, তারের মাধ্যমে যেমন বিদ্যুৎ সাপ্লাই হয়, ওই রকম আল্লাহ বললেন জাহান্নাম থেকে ওই দরজা দিয়ে কবরের ভিতরে যাতে করে সরাসরি জাহান্নামের আগুন, উত্তপ্ত গরম হাওয়া, উত্তপ্ত অগ্নিশিখা, যাতে জাহান্নাম থেকে আগুনটা সরাসরি তার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আগুন সাপ্লাই দিতে পারে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, একেতে বিছানা আগুনের, পোশাক হলো আগুনের, এবার আগুন সরাসরি ডাইরেক্ট জাহান্নাম থেকে আগুনটা সাপ্লাই দেবে কবরের ভিতরে। আমার ভাইয়েরা, নবীজি বললেন শুধু তাই নয়, একজন অন্ধ ফেরেশতা চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, এমন একজন ফেরেশতা কবরের ভিতরে ঢুকায় দেয়া হবে। ওই ফেরেশতা অন্ধ, আর কানে না শুনতে পারলে তারে কি কয়? হ্যাঁ, বয়রা বা কালা। ওই ফেরেশতা পাঠায় দেয়া হবে, হাতে একটা লোহার হাতুড়ি দিয়ে দেয়া হবে। আল্লাহ নবীজি বললেন মিরসাব্বাতুম মিন হাদিদ, একটা লোহার ডান্ডা দিয়া, লোহার হাতুড়ি দিয়া ফেরেশতাকে পাঠায় দেয়া হবে। এই বান্দা তো কবরের ভিতরে প্রশ্নের জবাব দিতে পারে নাই, যাও তার কবরে চলে যাও। হাতে যেই লোহার হাতুড়ি দেয়া হবে, ওই হাতুড়ি দিয়া এত জোরে বান্দার মাথার উপরে, গায়ের উপরে আঘাত করবে। নবীজি বললেন ফায়াসিহু সাইহাতান, ওই কবরের বাসিন্দা এত জোরে চিৎকার করতে থাকবে, ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রাস সাকালান, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে, শুধু মানুষ এবং জিন ওই আওয়াজ শুনতে পাবে না। ওই হাতুড়ির ব্যাখ্যা দিয়েছেন নবীজি, লাউ দরাবা বিহা জিবালান ফাসারাত রাবা, ওই হাতুড়ি দিয়া যদি কোনো পাহাড়ের উপরে বাড়ি মারা যায়, নবীজি বললেন বিশাল বড় পাথরের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে তুষ হয়ে মাটির সাথে মিশে যাবে। ওই হাতুড়ি দিয়ে মানুষকে পিটাবে, যখন চিৎকার করবে ফেরেশতার হাতে পায়ে জড়ায় ধরে কাঁদবে আর বলবে জীবনে করব না, ছেড়ে দাও। ওই ফেরেশতা শুনতে পাবে না, কারণ ফেরেশতা যদি তার চিৎকার শুনতে পায় ওর মায়ের বন্ধ করে দিতে পারে, ওর হাতুড়ির বাড়ি বন্ধ করে দিতে পারে। এই জন্য আল্লাহ আগে থেকে তার কান দুইটা নষ্ট করে দিয়েছেন, যাতে করে তার কোনো কান্নার আওয়াজ, তার কোনো আর্তনাদের আওয়াজ, তার কোনো কষ্টের করুণ কান্না যেন তার কানের ভিতরে ঢুকে অন্তরে যাতে মায়া না লাগে, এজন্য আল্লাহ কানটা নষ্ট করে দিয়েছেন। যখন পিটানি দেবে, চোখ দুইটা অন্ধ হওয়ার কারণে মাথায় লাগলো নাকি মুখে লাগলো নাকি বুকের খাসায় লাগলো নাকি পিঠে লাগলো নাকি হাঁটুতে লাগলো, একটা বারের জন্য দেখার কোনো সুযোগ নাই, কারণ ওই ফেরেশতা তো চোখেও দেখতে পারে না। ওমিয়া ভাই, কবরের ভিতরে 3টা প্রশ্নের জবাব, এটা দেওয়ার দরকার আছে না নেই? কথা কন না কেন?
আমার ভাইয়েরা, শুধু তাই নয়, নবীজি বললেন, এক হাদিসে বলা হয়েছে 70টা সাপ কবরের ভিতরে সেটিং করে দেয়া হবে। অন্য হাদিসে বলা হয়েছে 99টা সাপ কবরের ভিতরে সেট করে দেয়া হবে। একটা সাপ যদি পৃথিবীতে একটা বারের জন্যে নিঃশ্বাস ছাড়তো, তামাম পৃথিবীতে মা আম্বাতাত শাইআ, কিয়ামত পর্যন্ত একটা গাছপালা তরুলতা জন্মগ্রহণ করতো না। এত বিষাক্ত সাপ, ওই সাপ কবরের বাসিন্দাকে সবল দেবে। এই সাপ কিন্তু রেডি আছে। তোমার প্রশ্ন যদি রেডি করে না যাও, আজকে রাত থেকে তোমার জন্য এমন আচরণ করা হবে। বিশ্বনবী বললেন, মাটি এত জোরে চাপ দেবে, এই পাশের হাড়গোড় ভেঙে চুরে এই পাশের হাড়গোড়ের ভিতরে ঢুকে পড়বে, এই পাশের হাড়গোড় ভেঙে চুরে এই পাশের হাড়গোড়ের ভিতরে ঢুকে পড়বে। আমার নবীজি বলেছেন, ওই প্রশ্নের জবাব যারা দিতে পারবে, ওই প্রশ্নের জবাব দেওয়ার দরকার আছে না নেই? কি করলে জবাব দেওয়া যাবে এটা জানার দরকার আছে না নেই? যখন বলা হবে মার রব্বুকা, আপনারা বলেন তো আমাদের রবকে। 2 নম্বর বলা হবে অমা দিনুকা, তোমার দিন কি, আমাদের দিন কি? আরো আস্তে কন। 3 নম্বর বলা হবে ওমান নাবিয়ুকা, কোন বর্ণনায় এসেছে নবীজির চেহারা দেখে বলা হবে মান হাজার রাজুল, এই লোকটারে চেনো নাকি? আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। 3 নম্বর প্রশ্নের জবাব, বলেন তো আমাদের নবীকে। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদেরকে এক্সট্রা একটা প্রশ্ন করা হবে। কয়টা? আর জবাব দেন না কেন? তাহলে ওই 3 আর একটা, কয়টা হইল? এই 3টে যারা পারবে না তাদের জন্য ওই যে আগুনের বিছানা, আগুনের পোশাক, আগুনের জাহান্নামের দরজা খুলে দেওয়া, হাতুড়ি পিটা, এরপরে সাপ দংশন, মাটি চাপা দিয়ে হাড়গোড় ভেঙে ফেলবে। কিন্তু 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিয়ে দিতে পারে, আমার নবীজি বলেছেন, তখন ওই ফেরেশতারা খুশি হয়ে তারে জিজ্ঞাসা করবে, মা আল্লামাকা, এত দারুণ প্রশ্নের জবাব কি করে দিলি তুই? কবরের ভিতরে কত মানুষ প্রশ্নের জবাব দিতে পারে না, আর আজকে তুই কবরের ভিতরে প্রশ্নের 3টা জবাব এত দারুণ করে কি করে দিলি বল? তখন লোকটার জবান দিয়ে বলবে, করাতু কিতাবাল্লাহ আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি এই আল্লাহর কিতাব পড়তাম, আমি কোরআন পড়তাম, কোরআন বিশ্বাস করতাম, কোরআন সত্য মনে করে তেলাওয়াত করতাম, আর কোরআনের পাতায় পাতায় এই প্রশ্নগুলোর জবাব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার কবরে বিপদে পড়ে যাবে তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? আজকে যে 10 জন পাগড়ি নিল, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আপনারা তো এটাকে স্বাভাবিক মনে করছেন, কিন্তু নবীজি কি দারুণ কথা বললেন এই সোনার চান টুকরোদের ব্যাপারে। আল্লাহর নবীজি বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাত। যে ব্যক্তি কোরআন পড়বে, যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করবে, কোরআন বিজয়ী করার জন্য কাজ করবে, কোরআনের হালাল হারাম মেনে চলবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে তাকে ধরে জান্নাতের ভিতরে ঢোকায় দেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আপনি আজকে 80 বছর একদিনও কোরআন পড়তে পারেন না, কোরআনের কোনো ভূমিকা নাই, কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে কোন আল্লাহু আকবার। 2 হাত টান টান সোজা করেন, টান টান সোজা করে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার।
কিছুদিন আগে বাংলাদেশের এক জানোয়ার বুদ্ধিজীবী সে পরিচয় দেয়, সে বলতেছে আল্লাহু আকবার নাকি জঙ্গিদের স্লোগান, এটা নাকি কোনো একটা দলের স্লোগান, এটা নাকি বিতর্কিত স্লোগান। আপনারা কি আল্লাহু আকবার কি বিতর্কিত স্লোগান মনে করেন? তাহলে আল্লাহু আকবার বলতে কোনো অসুবিধা নেই তো। আপনি যখন আল্লাহু আকবার বলবেন তখন আপনার এই হার্টটাকে, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে আল্লাহু আকবার যারা বেশি বেশি বলবে ওদের হার্ট শক্ত হবে, কারণ শব্দ হবে মুখে কিন্তু হৃদয়ে হার্টের উপর একটা পাঞ্চ করে, একটা প্রতিধ্বনি হয়, হওয়ার কারণে হার্ট শক্ত হয়ে যায়। আল্লাহরে বড় বলে আল্লাহ ওর হার্টটাকে শক্ত করে দেয়। হার্ট অ্যাটাক করে মরে যাওয়া থেকে বাঁচার সম্ভাবনা বেশি, হার্ট ভালো থাকে আল্লাহু আকবার বললে। এর জন্য যে অমুসলিম বৈজ্ঞানিকরা এই গবেষণা করেছে, ওরা মাঝে মাঝে দরজা বন্ধ করে 10 মিনিট 15 মিনিট শুধু আল্লাহু আকবার বলে, তো ওদের আমলনামায় তো অন্তত 100 নেকি করে হবে নাকি? কিন্তু আপনি যদি আল্লাহু আকবার বলেন তাহলে আপনার হার্ট ভালো রাখার পাশাপাশি আপনার আমলনামায় যিনি 80টা নেকি লিখে দেবেন তিনি কে? আরো আস্তে কন। আপনি যখন আল্লাহু আকবার বলবেন আপনার সওয়াব হবে, হার্ট ভালো থাকবে। আর যদি মনে করেন যে না, হার্ট যা হয় হোক, পোলট্রি মুরগির মতো যেখানে সেখানে শহীদ হয়ে পড়ে থাকবো, তাহলে আপনার আল্লাহু আকবার বলার দরকার নেই। আয়াত শেষে অন্তত আল্লাহু আকবার বলবেন, নিজের 2 দিক থেকে লাভ হবে, দুনিয়াবি লাভ, হার্ট ভালো থাকবে, 2 নাম্বার নেকি পাবেন। আর জোরে আল্লাহু আকবার বললে আশপাশ থেকে শয়তান যেখানে আসে অজু ছুটাতে ছুটাতে পালাতে থাকবে। এই জন্য এখান থেকে আমাদের ইন্ডিয়া বেশি দূরে না, এমন একটা আল্লাহু আকবারের ধ্বনি দেবেন যাতে করে ওপাশ থেকেও আল্লাহু আকবারের ধ্বনি শুনে শয়তান ওদিক থেকেও যাতে সরে যায়। পারবেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, সূরা তাহার 124 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, যারা কোরআন থেকে নিজেদেরকে দূরে সরায় রাখবে, আল্লাহ বললেন দুনিয়ার জীবন তাদের টেনশন যুক্ত করে দেব, শুধু টাকা কামাই করার ধান্দা আসবে, শান্তি পাবে না। ব্যাংকে টাকা থাকবে, বেনাপোলে বাড়ি থাকবে, ঢাকায় বাড়ি থাকবে, যশোরে বাড়ি থাকবে, ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে, কিন্তু মানসিক কোনো শান্তি থাকবে না। বাড়ির বউয়ে কথা শুনবে না, সন্তান মাল খায়ে টাল হয়ে পড়ে থাকবে, 1টা 2টার সময় বাড়িতে আসবে, রাতের বেলা ট্যাবলেট ছাড়া ঘুম হবে না, আরও সম্পদ অর্জনের জন্য মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলতেছে মাঈশাতান দনকা, দুনিয়ার জীবন টাইট ফিট করে দেব, সংকীর্ণময় করে দেব, টেনশন করে দেব যদি কোরআন থেকে নিজেকে দূরে সরায় রাখিস। আমার সোনার বাংলাদেশে তো 90%-এর বেশি মানুষ কোরআন থেকে দূরে আছে, কথা কন ঠিক কিনা? 1 নাম্বার শাস্তি দুনিয়ার কঠিন জীবন দেব, 2 নাম্বার শাস্তি হলো কিয়ামতের মাঠে যখন তাকে ওঠানো হবে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন তারে কবর থেকে উঠাবে, এই কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আল্লাহ তার 2টো চক্ষু কানা করে দেবেন, অন্ধ করে দেবেন, লোকটা কিচ্ছু দেখতে পারবে না। এমন একটা দিন তার চক্ষু অন্ধ করা হবে, যেই দিন মাথার কাছে সূর্য চলে আসবে, মাথার ঘেলু টকবক টকবক করে ফুটে নাক মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এমন একটা দিন অন্ধ করে দেয়া হবে, যেদিন জিহবা ঝুলে নাভি পর্যন্ত পৌঁছায়া যাবে। মানুষেরা মাটি পুড়ে তামার মতো হয়ে যাওয়ার কারণে পা মাটিতে দিতে পারবে না, শুধু লাফাতে থাকবে। মায়ের সাথে সন্তানের দেখা হয়ে গেলে, যেই মা দুনিয়ায় জীবন দিতে পারে সন্তানের জন্যে, ওই মা সন্তান দেখে দৌড়ে পালাতে থাকবে, বলবে না বাজান তুমি কেমন আছো, জিজ্ঞাসা করবে না, উল্টা দিকে পালাবে, সন্তানকে বিপদ মনে করবে। ওই হুড়োহুড়ির মাঝে যদি ওই লোকটার পিতার সাথে দেখা হয়ে যায়, আব্বাকে বলবে না আব্বা তুমি কেমন আছো, আব্বাও সন্তানকে, পিতাও সন্তানকে বলবে না বাজান তুমি কেমন আছো, উল্টা দিকে পালাবে। ওই দিন যদি অন্ধ হয়ে যায় চোখটা, বলেন তো বিপদ আছে না নেই?
ও কোনো দিকে যেতে পারবে না। চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার কারণে রবকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমার তো চোখ ছিল, আমি তো দুনিয়ায় দেখে দেখে পথ চলতাম, বাজারে যেতাম, মাঠে যেতাম, স্কুলে যেতাম, শহরে যেতাম। আজকে এই ভয়াবহ কিয়ামতের মাঠে কেন আমার চোখ দুইটা অন্ধ করে তুললে? আল্লাহ রব্বুল আলামিন তখন কি জবাব দেবেন? 1400 বছর আগে কোরআনের ভিতরে সেই জবাবটা দিয়ে দিয়েছেন। আল্লাহ জবাব দিয়ে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, তোর চোখ কানা করেছি, এটাই শেষ শাস্তি না? 1 নাম্বার শাস্তি, দুনিয়ার জীবন কঠিন করে দিয়েছি, টেনশন যুক্ত করে দিয়েছি। 2 নাম্বার শাস্তি হলো তোরে চোখ কানা করে দিয়েছি। চোখ কানা করার কারণটা কি শোন, আর একটা শাস্তি তোর জন্য আছে। বলেন তো কয় নাম্বার শাস্তি? তাহলে মোট কয়টা শাস্তি? কথা কন না। 1 নাম্বার, দুনিয়ায় কঠিন জীবন, কোরআনের সাথে সম্পর্ক না রাখলে, কোরআনের সাথে দূরত্ব বজায় রাখলে দুনিয়ার জীবন টেনশন যুক্ত হবে, মানসিক শান্তি দূর হয়ে যাবে। 2 নাম্বার, কবরের থেকে যখন হাসরের ময়দানে উঠবে চোখ দুটো কানা করা হবে। 3 নাম্বার শাস্তি, আল্লাহরে যখন বলবে, আল্লাহ তুমি আমার চোখটাকে কেন অন্ধ করে তুললে? তখন আল্লাহ পাক জবাব দিয়ে বলবেন, আর একটা শাস্তি তোর সামনে আছে, আর শুনে নে কি কারণে তোকে এই শাস্তি দেওয়া হচ্ছে। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দা, এই কোরআন তোমার বাড়ি ছিল, এই কোরআন তোমার ঘরে ছিল, আমি এই কোরআনের আয়াত তোমার কাছে পৌঁছে দিয়েছিলাম, তুমি কোরআন পড়ো নাই, বোঝো নাই, আমল করো নাই, কোরআনের কোনো গুরুত্ব দাও নাই। এই কোরআনটা ব্যক্তিগত জীবনে তুমি কোরআনটা অধ্যয়ন করো নাই, সাজাও নাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো নাই। এই জন্য তোমার 3 নাম্বার শাস্তি হলো, কোরআন ছাড়া যেমন তোমার চলেছে, আমি আল্লাহ তোমার ছাড়া আজকে থেকে চলবে। আমি আল্লাহ কোরআন ভুলে থাকার কারণে তোমাকেও চিরদিনের জন্য ভুলে গেলাম। কোনো দিন তোর মতো নাখান্দারে আমি কোনো দিন খোঁজ খবর নেব না। অন্ধ অবস্থায় ফেলে রেখে আল্লাহ বলবে, তোর খোঁজ খবর নেওয়া বন্ধ, তুই কোরআনের খোঁজ খবর নিসনি জীবিত থাকতে, আর আজকে আমি তোরে খোঁজ নেব তা হবে না। কোরআন ভুলেছিলে, এজন্য আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আর আল্লাহ যদি বলে তোরে ভুলে গেলাম, বলেন তো তার চাইতে হতভাগা আর কেউ কি আছে নাকি? এই যে এখানে 10 জন আজকে পাগড়ি নিল, বিশ্ব নবী বলেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, ওয়াসাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামে চলে গেছে। এই কোরআনওয়ালা, কোরআনের হাফেজ, কোরআনের পণ্ডিত, কোরআন সিনার ভিতরে ধারণ করেছে, কোরআনের উপরে আমল করেছে, কোরআনের হালাল হারাম মেনে চলেছে, এই কোরআনের ছাত্র হাফেজ আলেম যারা আছে, নবীজি বললেন এই কোরআনওয়ালা জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন মেম্বার তো অন্তত 2 জন নিতে পারবে, তাই তো নাকি? চেয়ারম্যান সাহেব 5 জন নিতে পারবে না? কিন্তু এই যে ছোট ছোট বাচ্চারা, আপনি জানেন না এর পিছনে এদের উস্তাদদের তো যে পুরস্কার দিল, আমার মনে হয় ওদের গায়ের চামড়া কেটে দিলেও এই পুরস্কারের ঋণ আদায় হবে না। কারণ আমি তো পড়েছি, আমি জানি হেফজোখানায় পড়ার মতো কষ্ট কোনো পৃথিবীর কোনো পড়াই নেই। এই যে শীতের ভিতরে আপনারা নাক ডেকে রাতের বেলা ঘুমান, ওরা ফজরের আজানের 1.5-2 ঘন্টা আগে উঠে, ছোট ছোট বাচ্চা মায়ের কোলে থাকার কথা, ও লেপটা সরায়া দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঠোঁটার জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর কোরআন পড়ে। এভাবে করে কেউ 1.5 বছর 2 বছর 3 বছর ধরে পড়ে পড়ে এক আয়াত করে মুখস্থ করে করে
এত দারুণ করে যে কোরআন শিখলো, এই ছেলেটা 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। এই 10 জনের ভিতরে মুহাদ্দিসিনগণ আবার তাহকিক করেছেন 10 জনের ভিতরে কারা কারা হতে পারে, সম্ভাব্যটা তালিকা করেছেন। তার ভিতরে 10 নম্বরে লিখেছেন ওই হাফেজকে যে একটু আদর করতো, একটু ভালোবাসা দিত, ওই হেফজোখানার হাফেজের মাথায় একটু হাত বুলায় দিত, তাকে একবেলা খাবারের ব্যবস্থা করত, তাকে কিছু টাকা পয়সা দিয়ে এই গরিব ছাত্রটার একটু সহযোগিতা করত। আজকে আমি খুশি হয়েছি এখানে যে কমিটির লোকজন যারা কোরআনের সাথে আছে, আমি যখন এদের পাগড়ি পরায় দিচ্ছিলাম, ওদেরকে যখন পুরস্কার দেওয়া হচ্ছিল যারা দিচ্ছিল, আমি চিন্তা করছিলাম আল্লাহ, যেই 10 জনের ভিতরে এই যে হাফেজ সুপারিশ করবে, এদের সবার ভাগ্যে আমার মনে হয় এই 10 জনের একজনের হওয়া হয়ে সুপারিশ প্রাপ্ত হয়ে জান্নাতে যেতে পারবে। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আর জোরে কোন আমিন। শুধু তাই নয়, এই হাফেজকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতু তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ হাফেজকে বলবে তুই দুনিয়ায় কোরআন পড়তিস, আমি খুব পছন্দ করতাম, আজকে ওই দুনিয়ার মতো করে একটু কিয়ামতের মাঠে তুমি একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ এই আজকের এই যে আমরা এদের দাম দেই না, এদের দাম আল্লাহ কিভাবে দেবেন দেখেন। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে বলা হবে, আল্লাহ বলবেন ইক্বালু লি সাহিবিল কুরআন, এই কোরআনওয়ালাকে বলা হবে ইকরা, পড়ে। যখন পড়া শুরু করবে ওয়ারতাকি, এবার সে এক আয়াত পড়বে, স্বর্ণ এবং রৌপ্যের তৈরি করা একতলা বিল্ডিং তৈরি হবে, ওই বিল্ডিংয়ের উপরে সে চড়ে বসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কামা কুনতু তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতুকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজ আলিফ লাম মিম বলে যালিকাল কিতাবুল লা রাইবা ফি পড়বে, হুদাল লিল মুত্তাকিন পড়বে, একতলা বিল্ডিং এর উপরে বসবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দ্বিতীয় আয়াত পড়ার সাথে সাথে 2 তলা বিল্ডিং এর উপরে উঠবে। এভাবে করে যত দূর পড়বে তত তলা বিল্ডিং এর মালিক আল্লাহ ওই হাফেজকে বানায় দেবেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরা যে কত বড় ধনী হলো। এদের আমি যখন হাদিস পড়তাম ছোটবেলায়, আমি যখন হেফজ পড়েছি, আমি তো কষ্ট করেছি আমি, কিন্তু হাদিসে পড়ে দেখলাম যে বাপ মার নূরের তাজ পরানো হবে। কাকে পরানো হবে? কথা বলতে হবে। শীতের ভিতরে মনে হয় কথা বলতে যাচ্ছেন না নাকি? তা আমি খাটনি করে পড়লাম, তা বাপ মার কেন? আমার প্রশ্ন হতো যে আমার কথা না বলে হাদিসে পিতামাতার কথা বলা হলো, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামা। যেই সন্তান কোরআন পড়ল তার পিতামাতার কিয়ামতের মাঠে নূরের তাজ পরায় দেওয়া হবে। হাসরের মাঠে কোটি কোটি মানুষ দেখে অবাক হবে আর বলবে এদের মাথায় এই নূরের তাজ পরায়া সম্মানিত করা হলো কেন? তখন ফেরেশতারা বলবে তোর ছেলেরে বানাইছিলি ডাক্তার, তোর ছেলেরে বানাইছিলি নেতা, তোর ছেলেরে বানাইছিলি হিরোখোর, তোর ছেলেরে বানাইছিলি বাবাখোর, তোর ছেলেরে বানাইছিলি গাঁজাখোর। এরকম গাঁজাখোর সন্তান রেখে যাওয়া কিছু কুলাঙ্গার মানুষ আছে না নেই? আমার বাড়ির পাশে গোরস্থান, গোরস্থানের পাশে দেখি আহারে বাপটা মরে গেছে, 3 দিন খুব নামাজ পড়তেছে, 4 দিনের দিন আর নেই। এরকম আছে না নেই? প্রথম প্রথম নামাজ পড়ে, কয়দিন পরে দেখি 40 দিনও যায়নি, বাপের ওই গোরস্থানের ভিতরে মাঝখানে বসে গাজা নাকি টানছে আর গান গাচ্ছে, খালাম খালাম গাজা খালাম আজানের কবরে, আমারে কুলকে রেখে যেতে চাই ভক্ত বৃন্দের স্মরণে। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম যদি গান আপনার গাঁজা খাওয়া ছেলে যদি গান গায় কবরের পাশে, তাহলে কবরের আযাব মাফ হয়ে যাবে না? কিন্তু আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, ওই সন্তান দোয়া করবে আল্লাহর রহমতে আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে করে কোরআনওয়ালার যে সম্মান, শুধু কোরআনওয়ালার সম্মানের বর্ণনা দিলে অনেক সময় লাগবে। আমি বলতে চাচ্ছি আজকে প্রধান যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, কোরআনের 5টা হক নিয়ে আজকে আপনাদের আলোচনা শোনাবো, যাতে করে এই হক আদায় করতে পারলে ওর আর দুনিয়ায় আর আখিরাতে কোনো টেনশন থাকবে না। কে বলেছেন? সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন
ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি কোরআন অনুসরণ করবে, অনুকরণ করবে, কোরআন মেনে চলতে পারবে, তার দুনিয়ায় কোনো টেনশন নাই, আখিরাতে কোনো টেনশন নাই, আল্লাহর জান্নাতে চলে যাবে, কোনো টেনশন যুক্ত তার জীবনে টেনশন হবে না, আখিরাতেও কোনো টেনশন হবে না, কোরআনকে যদি সে ফলো করতে পারে। আর আল্লাহ পাক বললেন কোরআন হক তেলাওয়াত করতে হবে। কোরআনের হক 5টা বলবো। 1 নাম্বার, কোরআনুল কারীম শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীম শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি এরকম আমরা কয়জন আছি এখান থেকে একটু হাত তুলি। কিটা কিটা শুদ্ধ পড়তে পারে? ছাত্ররা বাদে, ছাত্ররা তো পাগড়ি নিল 4-5 জন। কোরআনের হক 1 নাম্বার হক শুদ্ধ করে তেলাওয়াত করা। এখন আপনি সেটাই যদি না করেন, আপনার বিরুদ্ধে আরেকটা মামলা আছে, কোরআনে এসেছে সূরা ফুরকান 30 নম্বর আয়াত। আমি কি একটু বলবো? অনেকে মানে বলেন, এ কথাও বলছে না যে যা হয় হবে, মামলা হয় হবে, পরে হবে। কারণ মামলা খাইয়ে খাইয়ে 15 বছরে মামলা খাইয়ে খেয়ে এখন মামলার প্রতি ভয় চলে গেছে, তাই তো নাকি? এক হুজুর আমার এলাকায় ওয়াজ করে যেই না নেমেছে খপ করে পুলিশে ধরে নিই, বলছে তোর নামে মামলা আছে। ছাত্র মানুষ, ভার্সিটিতে পড়ে, কোরআন অধ্যয়ন করে, ধরে নিয়ে যাচ্ছে, বলছে তোর অপরাধ, তোর নামে মামলা আছে। তা কি মামলা স্যার? বলছে তুই খুলনায় গাড়ি পুড়াইছিস। তা বলছে আমার জীবনে খুলনায় যায়নি স্যার, আল্লাহর কসম আমি কোনোদিন খুলনায় যাইনি, আমি ভার্সিটিতে এসে ওয়াজ করে আবার চলে যাচ্ছি, এক মসজিদে নামাজ পড়ায় খায়। বলছে যে ওখানে গাড়ি পুড়িয়েছে, অজ্ঞাতনামা কিছু মামলা ছিল, তা আমরা যারে ধরছি ওই জায়গায় ঢুকাই দিচ্ছি, বেশি লোক ওই এলাকায় ম্যানেজ করা যায়নি, তোরে ধরে নিয়ে চলে যাচ্ছে। এরকম মামলা কি শুধু ওই এলাকায় হয়েছে না সব জায়গায় হয়েছে? নবীজির মামলার আসামি হতে হবে কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে। সূরা ফুরকান 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন কিয়ামতের কঠিন ময়দানে নবীজি আল্লাহর কাছে কিছু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ তুমি এদের বিচার করো, এদের বিরুদ্ধে আমি নবী হয়ে মামলা দিলাম। অথচ নবী কিন্তু কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে বাঁচাও। সব নবী রাসূল পর্যন্ত হাঁটু মাটির সাথে লাগায়া দিয়া ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে বলবে। কিয়ামতের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে শুধু একজন মানুষই আমার কি হবে বলবে না, বলবে আমার উম্মতের কি হবে। ওই নবীজি সিজদায় পড়ে উম্মতকে বাঁচানোর জন্য কাঁদবেন। আমার নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, নবী গো মাথা ওঠান, আজকে আপনার কাদার দিন না, আজকে যা প্রার্থনা করবেন সব প্রার্থনা আল্লাহ আমি আল্লাহ মঞ্জুর করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি ওই দিন একটা দোয়া করবেন, যেই দোয়াটা সব নবীর মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়ে যায়। ওই দোয়াটা নবীজি কাজে লাগাবেন। প্রত্যেকটা নবীর একটা করে মুস্তাজাবুদ দাওয়া দেওয়া হয়েছে, ওই দোয়াটা মানে করলেই কবুল হবে। সব নবী রাসূল ওই দোয়াটা দুনিয়ায় খরচ করে ফেলেছে বিপদের কারণে, আমার নবী ওটা জমা করে রেখেছেন। কিয়ামতের মাঠে দোয়া করলেই যেহেতু কবুল হবে, একটা স্পেশাল দোয়া, ওই দোয়াটা নবীজি জমা করে কিয়ামতের মাঠে কাজে লাগাবেন। নবীজির হাদিসে এসেছে নবীজি সেদিন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার উম্মতের একটা বড় দল নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ দাও। আল্লাহ মঞ্জুর করে সর্বপ্রথম সব নবী রাসূলের আগে আল্লাহর নবীজি ওই সময় অসংখ্য অগণিত উম্মত নিয়ে জান্নাতে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী ওই দিন উম্মতকে বাঁচানোর চেষ্টা করবেন সুপারিশ করে, ওই নবী আবার কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দেবে, কেস করবে, আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে, হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ গো এরা হলো তারা যারা তাদের জীবনে কোরআনটাকে
পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, বোঝে নাই, আমল করে নাই, কোরআনের সমাজ গঠনের জন্য কোনো চেষ্টা করে নাই। আমি চলে আসার পরে ওরা কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই। আর আল্লাহ যদি মামলা দেয়, বিচারক যদি আল্লাহ হয়, বলেন তো যিনি আসামি হবে তার মতো বিপদ আর কেউ কি ওর মতো বিপদে পড়বে নাকি? ওর চাইতে বিপদে আর কেউ পড়বে না, কারণ কাজী সাহেব হলো আল্লাহ, ওই সময় বিচারক হবেন আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হবে বিচারক, নবী হবে মামলার বাদী, আর আসামি হবে জনগণ। সামনে যে রমজান আসছে, এই রমজানে কোরআনটা শেখার দরকার আছে না নেই? যারা যারা পারেন না, হাত তুলতে পারেননি, তাদের হাত এবার আমি দেখতে চাই। এই রমজানে কোরআনুল কারীম শুদ্ধ করে শিখতে চান বা শিখবেন কারা কারা? একটু হাত তুলে আমাদের দেখান, আমি দোয়া করে দেবো। মুসাফির অবস্থায় আছি, টান টান সোজা করেন, টান টান সোজা করেন। আয় আল্লাহ, এদের সকলকে এই রমজানের শেষ হওয়ার আগেই যেন আল্লাহ পাক কোরআন শিখার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। কিয়ামতের মাঠে যখন পিতামাতার নূরের তাজ পরানো হবে, ওই সময় লোকেরা জিজ্ঞাসা করবে এদের কেন এটা করা হলো? তখন বলা হবে যে তোর সন্তানরে অন্যরকম বানাইছিলি, আর এরা দুনিয়ার স্বার্থের জন্য না, আল্লাহকে খুশি করার জন্যে নিজের সন্তানকে আল্লাহরে খুশি করার জন্য হাফেজ বানিয়েছিল। এজন্য আজকে তার মাথার উপরে নূরের তাজ পরায় দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আজকে আমরা মনে করি, অনেকে কয় হুজুর পড়ে খাবে কি, আছে না নেই? ওই চিন্তা ওই পিতামাতা করে না। এরা বুঝবে, যারা ওই কথা বলে তারা কিয়ামতের মাঠে বুঝবে। সন্তান পিতামাতাকে যদি এত স্পেশাল যদি নূরের তাজ দেওয়া হয়, আর ছেলেরে বুঝি দেবে না নাকি? যার কারণে পিতামাতার এত দাম, তার মাথায় নূরের তাজ পরানো হবে। আর একটা হাদিসে এসেছে, কহদাহু ইলাল জান্নাহ, ফেরেশতারা ইস্তেকবাল করতে করতে তাকে টানতে টানতে তাকে সম্মানের সাথে ফুলের শুভেচ্ছা জানায় জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে পাগড়ি নিল, অনেকের সন্তান এখানে আছে, অনেকের সন্তান জীবনে কোরআন পড়তে পারে না। পিতামাতার অসংখ্য দায়িত্বের ভিতরে 5টা দায়িত্ব পালন করাই লাগবে। 1 নম্বর দায়িত্ব হলো সন্তানকে কোরআনের জ্ঞান শেখানো, সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। তা আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, অফিসার বানাবেন, নেতা বানাবেন, কিন্তু কোরআনের জ্ঞানটা ঢুকানোর পরে যদি অন্যান্য কিছু বানানো অসুবিধা নাই, কিন্তু কোরআন যদি না শিখান, সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে আপনি হক আদায় করতে পারেন নাই। 1 নম্বর হক হলো সন্তান হওয়ার পরে কানে আজান দেওয়া। আর আমরা আজান না দিয়ে নার্সের কাছ থেকে পেট ফেড়ে বের করে বলে মাল দাও, ওই যে নার্সরা। কথা কন ঠিক কিনা? আজানের কথা, আজান অনেকে জানেও না, অনেকে জানেও না যে আজান দেওয়া এটা সুন্নাহ। সব শব্দ শোনার আগে কানে যদি আল্লাহ বড়, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া যায়, এই ছেলে আর কোনোদিন আল্লাহ বিরোধী কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর সুন্দর নাম রাখবি। 3 নম্বর দ্বীন শিখাবে। 4 নম্বর কোরআনুল কারীম শিখাবে। 5 নম্বর 5 ওয়াক্ত নামাজ। 7 বছর শুরু হলেই তার নামাজ পড়ানো শুরু করবে। 10 বছর বয়স হয়ে গেলে যদি নামাজ না পড়ে, ওয়াদিরিবুহুম আলাইহা, লাঠি দিয়ে তারে পিটায় নামাজি বানাতে হবে। এই হাদিসের ক্ষেত্রে আমাদের খোঁজ নেই, কিন্তু সকালে কোচিংয়ে গেল কিনা এর জন্য পিটায়ে ছেলেরা আহত করে দিয়েছে, এরকম দৃশ্য আমাদের দেশে দেখা যায়। কিন্তু কোরআন পড়লো না, এদিকে কোনো টেনশন নেই। কথা কন ঠিক কিনা? একটা 3তে পড়ে একটা ছোট বাচ্চা এত বড় ব্যাগ পিছনে ঝুলাই দিয়েছে, ও পিছনের দিকে টানে, ওর ব্যাগ ধরার জন্য 2টো লোক দরকার, ওর এরকম চাপ দিয়ে দিয়েছে। আর ছোট্ট কোরআনুল কারীম একটা আমপারা কায়দা ওই ব্যাগের ভিতরে নেই, কোরআন পড়তেছে না। আবার যখন ওই ছেলে মাল খায়, খারাপ হয়ে যায়, তখন এসে আমাদের হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলে কথা শোনে না, একদিক জাতি কই আর একদিকে যায়। আছে না নেই? তুই তো হকই আদায় করিসনি। এ সন্তানের দেখেছিস কি বৃদ্ধকালে কোনো কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই। এই সমস্ত সন্তান বৃদ্ধকালে পিতামাতারে খেতে দেয় না, পড়তে দেয় না, দেখতে পারে না, আর বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। মাঝে মাঝে আপনারা জানেন, নরসিংদীর এক আল্লাহর ওলি, ব্যাংকের অফিসার, নাম হলো ফিরোজ ভুইয়া, উনি মরে গেল। ওনার রিটায়ার্ডের 1 লাখ টাকা
ওনার এই 1 কোটি টাকা ওনার ব্যাংকে ওনার অ্যাকাউন্টে আছে। উনি হঠাৎ করে মরে গেলেন, ওনার কোনো মেয়ে নেই, 2টো সন্তান আছে। ওই 2টো সন্তান নরসিংদীতে তার গ্রামের বাড়ি, ঢাকা শহরে 7 তলা বিশাল বাড়ির মালিক, ব্যাংকে আছে 1 কোটি। যখন মরে গেছে 24 ঘন্টা হয়ে গেছে, বাপের লাশটা ওই বাড়ির ভিতরে রয়েছে, কবর দেয় না 2টো ছেলে। এলাকাবাসী এসে বলতেছে তোমার বাপের কবরের এই লাশের উপরে মাছি বসতেছে, গন্ধ বেরোচ্ছে, তা তোমরা 24 ঘন্টা হয়ে গেল কবর দিচ্ছ না কেন? তখন বড় ছেলে বলছে যে গ্রামের বাড়িতে যে 40-50 বিঘে জমি আছে, ওই জমি আমার নামে না লিখে দেওয়া পর্যন্ত আমি বাপের কবর দিতে দেব না। ছোট ভাইয়ের সাথে 2 জনের গ্যাঞ্জাম বেঁধে গেছে। একজন বলছে আমার এই শহরের 7 তলা বিল্ডিং লিখে দিতে হবে, আর বড় ভাই বলছে আমার গ্রামের ওইটা লিখে দিতে হবে। এইটা নিয়ে 2 ভাইয়ের দ্বন্দ্ব, কবর দেয় না। এলাকাবাসী বলে যে এমনি তো ওটা তোদের হবে, তোর বাপের নামে 1 কোটি টাকা ব্যাংকে আছে, ওটা তো অটো পেয়ে যাবি, আর সম্পদ তো অটো সব তোদেরই, তা তোরা এখন কবরটা দে। বড় ছেলেটা বলে না, এই সম্পদের সুরাহা না হওয়া পর্যন্ত বাপের কবর দেব না। এলাকাবাসী দেখলো যে আরও সময় গড়িয়ে যাওয়ার পরে এলাকাবাসী দেখলো এরা তো কবর দেবে না। পরে ওরা এলাকাবাসী থেকে চাঁদা তুলল, কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, গরিব মানুষের থেকেও কিছু নিয়েছে, নিয়ে 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা নিয়ে কিছু টাকা নিয়ে এইবার কাফন কিনে বাঁশখুঁটি কিনে এলাকাবাসী কবর দিয়েছে। ওই 2টো সন্তান সেই জানাজায়ও আসে নাই। আপনি যদি সন্তানের হকগুলো আদায় না করেন, আপনার সন্তানও এরকম হবে। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান, অথচ ওই লোকের ব্যাংকে আছে কয় কোটি, তুমি টাকা গোছাচ্ছ, চিন্তা করছো তোমার বাজানেরা তোমার উপকার করবে। এরকম ফিরোজ ভুইয়ার মতো পরিণতি হবে যদি এই কোরআনের জ্ঞান, কোরআন যদি তাদের সাথে দিয়ে না দাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী রাতের বেলা এত জোরে জোরে কোরআন পড়তেন, কোরআনটা শিখলেন, জোরে জোরে কোরআন পড়তেন। তার বিরুদ্ধে নবীজির কাছে মামলা এলো। 5 জন সাহাবী নবীজির কাছে এসে মামলা দিলেন, আপনি যেই সাহাবীকে কোরআন পড়া শেখায় দিতে বললেন, রাতের বেলা যখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, যখন আমরা ঘুমাই, এত জোরে জোরে চিৎকার করে করে আল্লাহর কোরআন পড়ে আমাদের ঘুম হয় না, আমাদের ডিস্টার্ব হয়। আপনি যদি নবী গো ওই সাহাবীকে ডেকে একটু আস্তে পড়ার জন্য বলতেন, আমাদের ঘুম ভালো হতো, আমাদের ঘুমের ডিস্টার্ব হতো না। আর আমরা ও যদি আস্তে পড়ে তাহলে আমাদের তাহাজ্জুদের নামাজ অনেকে পড়ে রাতের বেলা, ওই ডিস্টার্বও হবে না। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে 5 জনের ভিতরে প্রধান যিনি ছিলেন তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ছিলেন সেই 5 জনের নেতা। তিনি নবীজির কাছে বললেন, ওই সাহাবীটাকে আস্তে করে কোরআন পড়তে বলেন, আমাদের ডিস্টার্ব হয়। আমার নবীজি বললেন, ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন। তিনি হলেন সেই সাহাবী যখন তার আব্বা মরে গেছে, চাচা তাকে লালন পালন করা শুরু করেছে। নাম ছিল আব্দুল উজ্জা। নবীজির কাছে মাঝে মাঝে যায়, নবীজির কথা শুনে মনে মনে কল্পনা করেছে ইসলাম গ্রহণ করবে, কিন্তু মা তো নাই, আব্বা তো মা আছে, আব্বা তো বেঁচে নাই। চাচার ঘরে থাকে, চাচার খাবার দেয়, পরনের পোশাক দেয়, থাকার জায়গা দিয়েছে। এখন আব্দুল্লাহ যদি কালিমা পড়ে, চাচা তো নবীজিকে সহ্য করতে পারে না, ভয়ের চোটে বলতেও পারে না। চিন্তা করলো এই অবস্থায় যদি মরে যায় আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। চাচার কাছে একদিন সাহস করে দাঁড়ায় বললেন, চাচা গো, ওই যে মক্কার যে নতুন ধর্ম নিয়ে এসেছে মুহাম্মদ, লোকটা কেমন বলে মনে করো? বলে, হ্যাঁ ভালো মানুষ, সে তো মিথ্যা কথা বলে না। তো চাচা আসো, তার আনিত যে ধর্ম, নতুন ধর্ম, ইসলাম ধর্ম, আসো গ্রহণ করি, ঈমান গ্রহণ করি। চাচা সঙ্গে সঙ্গে রেগে আগুন হয়ে গেল। ভাতিজাকে বললেন, ভাতিজা রে, বাপদাদার ধর্ম পরিত্যাগ করব, নতুন ধর্ম গ্রহণ করব, তা তো হতে পারে না। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বললেন, চাচা গো, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে আপনি আগে আগে ইসলাম গ্রহণ করবেন, তারপরে আমি করব। ভয়ের কারণে বলতে পারি না, আজকে এসেছি তার কারণ হলো ইসলাম গ্রহণ না করে যদি মারা যায় সারা জীবনের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। চাচা
এই জন্য তুমি ইসলাম গ্রহণ করো আর না করো, আমি আব্দুল উজ্জা ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে চাচা বললেন, তুমি কালিমা পড়লে আমার অনুমতি ছাড়া তোমার পরিণাম কি হবে জানো? বলে, না চাচা জানি না, আমার সামনে ছাড়া কোনো পথ খোলা নাই, বেঈমান হয়ে মরতে চাই না। চাচা বললেন, তোমার নিজের তো কোনো জায়গা নাই, জমি নাই, টাকা পয়সা নাই, থাকার জায়গা নাই, সব ছেড়ে দিতে হবে, জায়গা বাড়ি ঘর সব ছেড়ে দিতে হবে। বলে, হ্যাঁ রাজি আছি, সব ছেড়ে চলে যাচ্ছেন। চাচার রাগ আরো বেড়ে গেল, মনে করেছে ওরে যদি সম্পদ থেকে বঞ্চিত করি, ওরে যদি বাড়ি থেকে তাড়ায় দেয়, ঘর থেকে নামায় দেয়, ভয়ের কারণে বোধ হয় সে কালিমা ত্যাগ করবে। দেখা গেল না না, কালিমা নিয়েই সে চলে যায়। চাচার এগিয়ে আগুন হয়ে গেছে, কিছু দূর চলে গেছে ভাতিজা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে চাচা আবার বললেন, এই আব্দুল উজ্জা এদিকে আসো। আব্দুল উজ্জা চলে এসেছে। চাচা বললেন, পরনে যে পোশাক রয়েছে, পোশাক তো তোমার টাকায় কেনা না, আমার টাকায় কেনা পোশাক খুলে দাও। পরনে যেই লুঙ্গি ছিল, চাদর ছিল, চাদরটা খুলে চাচাকে দিয়া। যুবক মানুষ উলঙ্গ হয়ে গেছে, লজ্জার কারণে দুই হাত দিয়ে লজ্জা স্থান ধরে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন দৌড়াতে দৌড়াতে চলে গেলেন তার মায়ের কাছে। পাশে একটা ছোট্ট খুপড়িতে তার মা থাকতো। গরিব মানুষ, পরের বাড়ি কাজ করে আর খায়, তার বাড়িতেও তেমন কিছু নাই। দরজায় করাঘাত করলেন, মা গো বাড়িতে আছো নাকি? সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়া হলো। মা সন্তানকে দেখার সাথে সাথে দুইটা চোখ এইভাবে হাত দিয়ে ধরে নিজের চোখটাকে সামলালেন। বললেন, বাজান গো তোমার অবস্থা কেন হয়েছে? মায়ের চক্ষু দিয়া টপ 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 করে পানি পড়ে। আব্দুল উজ্জা বলে, মা গো চাচার কাছে থাকতাম, নতুন করে আমি ইসলাম গ্রহণ করেছি, মোহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমার চাচা আমাকে বাড়ি থেকে বঞ্চিত করেছে, সম্পদ থেকে বঞ্চিত করেছে, আমাকে তাড়ায় দিয়েছে। আমি চলে আসতেছিলাম, পরনের কাপড়টা পর্যন্ত আনতে দেয় নাই, আবার আমারে ডেকে আমার লুঙ্গিটা খুলে নিয়েছে। মা বলতেছেন, আমার কাছে কি চাও? বলে, মা গো একটা পোশাক দাও, ওই পোশাকটা পরে আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই। মা তো গরিব মানুষ, কি দেবেন? ঘরের ভিতরে একটা পাক দিয়ে একটা পুরাতন বস্তা জাতীয় একটা কম্বল, তিনি সেটা হাতে পেলেন। হাদিসে এসেছে বাসজুন মানে হলো পুরাতন কম্বল বা পুরাতন ছিঁড়া ছোটো বস্তা। ওটা মা এক হাত দিয়ে চোখ বন্ধ করে আর এক হাত দিয়ে ছুঁড়ে মারলেন। কলিজার টুকরা সন্তান আব্দুল উজ্জা ওই কাপড়টা নিয়ে অর্ধেক ছিঁড়ে পরনের পড়লেন আর অর্ধেকটা গায়ে পড়লেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রান্ত হয়ে বিশ্ব নবীর দরবারে গিয়া আল্লাহর নবীর সঙ্গে দেখা করলেন। আল্লাহর নবী ক্লান্ত শ্রান্ত যুবকটারে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি, পরিচয় কি, তোমার এই অবস্থা কেন হয়েছে? নাম ঠিকানা বলার সাথে সাথে নবীজি চিনে ফেললেন। বললেন, তোমার বাপের নাম অনেক সম্পদ ছিল। বলে, হ্যাঁ আব্বা মরে যাওয়ার পরে আমার চাচা সব সম্পদগুলো গ্রাস করেছে, আত্মসাৎ করেছে। আমি কালিমা গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে কিচ্ছু আনতে দেয় না, ইমানটা আনতে গিয়া আমি লুঙ্গিটা পর্যন্ত আনতে পারি নাই। আল্লাহ নবীজি তার নাম সঙ্গে সঙ্গে চেঞ্জ করে বললেন, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না। উজ্জা তো হলো ভারত, এটা হলো দেবতার নাম। আব্দুল উজ্জা মানে দেবতার গোলাম। তুমি তো দেবতার গোলাম না, তুমি কালিমা পড়েছো, তুমি আজকে থেকে আব্দুল্লাহ, গোলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবীজি খুশি হলেন, আব্দুল্লাহর জন্য একজন কোরআনের মাস্টার ঠিক করে দিলেন সাহাবীদের ভিতরে। নবীজির মসজিদে নববীর পাশে 70 জন বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া অসহায় সাহাবী থাকতেন। 70 জন, তাদেরকে আহলে সুফফা বলা হয়। নবীজির কাছে হাদিয়া আসলে খেতে দিতেন, আর হাদিয়া না আসলে তারা কোনো খাবার পেতেন না। অসহায় মানুষ। ওই 70 জনের ভিতরে হযরতে আব্দুল উজ্জারে নবীজি ভর্তি করে নিলেন।
একজন কোরআনের মাস্টারকে বললেন তুমি কোরআন শিখায় দিবা, একজনকে বললেন এই আব্দুল্লাহকে কোরআন শিখায় দিবা। ও তো যুবককালে কোরআন শিখেছে, কোরআনটা মেলে মেলে পড়ে, কোরআনটা পড়ে আর মনের কষ্টটা দূর করে। কোরআনটা পড়ার পরে এত বেশি মজা পায়, এত শান্তি পায়, এত প্রশান্তি পায়। কোরআন পড়ার কারণে জোরে জোরে না পড়লে আব্দুল্লাহর ভালো লাগে না, যত জোরে পড়ে তত কষ্ট তার দূর হয়, তার মনটা শান্তি পায়। রাতের বেলা ওই আহলে সুফার 70 জন যদি ঘুমায় যায়, আব্দুল উজ্জা ঘুমাতে পারেন আব্দুল্লাহ। ও এইভাবে রাতের বেলা কোরআন পড়ে, যখন তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাতের দিকে জোরে জোরে আব্দুল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই আব্দুল্লাহর বিরুদ্ধে ওমর সহ 5 জন যখন নবীজির কাছে মামলা দিল, আল্লাহর নবীজি বললেন খবরদার খবরদার, আমার আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ জীবনে দিবা না, আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। তোমাদের ঈমান তো সহজে এনেছো, আর আমার আব্দুল্লাহ ইসলাম আনতে গিয়া, ঈমান আনতে গিয়া লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই। ওর ঈমান বড্ড দামি ঈমান। এই লোকটার বিরুদ্ধে, এই সাহাবীর বিরুদ্ধে খবরদার কোনোদিন তোমরা অভিযোগ পেশ করবা না। আব্দুল্লাহ যত জোরে পারে কোরআন তেলাওয়াত করবে, ওর মনের দুঃখ যাতনা দূর করবে কোরআনুল কারীম তেলাওয়াত করে। 5 জন চলে গেল তাবুকের জিহাদের ময়দানে। আব্দুল্লাহ গরিব মানুষ, কিচ্ছু নাই, ওই যে 2 টুকরা কাপড় ছাড়া আর কিচ্ছু নাই। মুসলমানদের সাথে রোমকদের যুদ্ধ হবে তাবুকের জিহাদের ময়দানে। নবীজি সব চাইতে বড় বাহিনী তৈরি করলেন। কাফেরদের সবচেয়ে বড় বাহিনী সেদিন তৈরি হয়েছিল, ইসলামকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন প্রচন্ড গরমের ভিতরে বড় যুদ্ধ হবে, পথ অনেক দূর, তোমরা বেশি বেশি করে দান করো, যাতে করে বেশি মাল সামানা নিয়ে আমরা জিহাদের মাঠে যেতে পারি। আবু বকর বাড়িতে যা ছিল সব দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দিলেন, অর্ধেক আনলেন, অর্ধেক বাড়িতে রেখে এসেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 3000 সেনাবাহিনীর দায়িত্ব নিলেন। আমি তাদের উট দেব, খাবার দেব, তাদের ঢালের ব্যবস্থা করব, তরবারির ব্যবস্থা করব। 3000 সাহাবীর দায়িত্ব নিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা যাদেরকে আপনি 500 টাকা 1000 টাকা আজকে খামের ভিতরে দিলেন, আমার মনে পড়ে যাচ্ছিল আব্দুল্লাহ সেদিনে দান করার জন্য নবীজির কাছে এভাবে হাত উত্তোলন করেছিলেন। আল্লাহ যেন সমস্ত টাকা পয়সা এই মাদ্রাসায় যারা খরচ করতেছে সব দান যেন সাহাবীদের দানের মতো কবুল করে নেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, একজন সাহাবী গরিব মানুষ, সবাই দেয়, ও দিতে পারে না। আগের দিন রাতের বেলা ইহুদির খেজুরের বাগানে সারাটা রাত পানি টেনেছে, খেজুরের গাছের গোড়ায় পানি দেয়, এরপরে সারাটা রাত কাজ করার পরে কিছু খেজুর পেয়েছে, ওই খেজুরটা এনে নবীজির সেই দানের স্তূপের ভিতরে দিয়ে দিয়েছে। কোন সাহাবী বাকি নাই। কিন্তু ওই যে বস্তাওয়ালা, ওই যে ছেঁড়া কম্বলওয়ালা আব্দুল্লাহ তো কিচ্ছু নাই। আব্দুল্লাহ শুধু কাঁদে। নবীজি সব সাহাবীদের মাল সামানা নিয়া ইসলামকে বিজয়ী করার জন্য যখন তাবুকের জিহাদের ময়দানে রওনা হয়, ওই আব্দুল্লাহ নবীজির সামনে দাঁড়ায় গেলেন, হাত উত্তোলন করে আব্দুল্লাহ কাফেলা চলতেছে, বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হবে। 3 লক্ষ সেনাবাহিনী কাফেরদের আর কয়েক হাজার মুসলমানদের যুদ্ধ করবে মুক্তির বিরুদ্ধে। বিরাট যুদ্ধ, অনেক দূরের পথ, প্রচন্ড গরমের সময়, অভাব অনটনের সময়। নবীজি টেনশন আছে যুদ্ধ নিয়ে। আর আব্দুল্লাহ ওই যে বস্তাটা গায়ে আছে, পরনে সেই জামাটা গায়ে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তাবুকের জিহাদের জন্য সবাই দান করেছে, সব সাহাবী দান করেছে, আমি হলাম সেই হতভাগা, আমি হলাম সেই গরিব, কিচ্ছু দিতে পারলাম না, একটা খেজুর পর্যন্ত আমি দিতে পারি না, আমার তো কিচ্ছু নাই ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নেই, দেব কি? তবে একটা জিনিস আছে, ওটা আমি দেওয়ার জন্য আপনার পথ রোধ করেছি। জিজ্ঞাসা করা হলো, কি দিতে চাস তুই? বলে যে আমার জীবন ছাড়া তো আর কিচ্ছু নেই, থাকার ভিতরে বডিটাই আছে, এই বডিটা আমি দান করে দিতে চাই, আপনি দোয়া করেন যেন এই দিন বিজয় করার জন্য তাবুকের জিহাদের ময়দানে
আমার দেহটা যেন আল্লাহ কবুল করে আমাকে শহীদ হিসেবে কবুল করেন। তোরে খান আল্লাহু আকবার। আল্লাহ নবীজি আব্দুল্লাহ দিকে তাকায়া কিছুক্ষণ পরে বললেন যে তুই একটু গাছের চামড়া তুলে আন, গাছের ছাল তুলে আন। কি কন আপনারা, বাকল না ছাল? গাছের বাকল তুলে আন। বাকল ছিঁড়ে আনতেছে, দৌড়ে গেছে, দৌড়ে এসেছে, কারণ আনন্দ। নবীজি বাকল দিয়ে মনে হয় দোয়া করে দেবে শহীদ হওয়ার জন্যে। কিছু তো দিতে পারলাম না, দেহটাই আল্লাহর জন্য দিয়ে দেয়। নবীজি তার বাম বাহুতে বেঁধে দিলেন বাকল, দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর যেন কেউ মারতে না পারে, আমার আব্দুল্লাহর গায়ে যেন পুরো পাপের জন্য আঘাত করতে না পারে, টাচ করতে না পারে। আমি দোয়া করছি, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ কান্না শুরু করেছে যে আমি আপনার বললাম শহীদ হতে চাই, আপনি উল্টা দোয়া করে দিলেন আমারে কেউ মারবে না, তাহলে তো আমার দেহই দান করতে পারলাম না, সবাই দান করলো, আমি সেই বঞ্চিতই থেকে গেলাম। তা আপনি উল্টা দোয়া করলেন কেন ইয়া রাসূলুল্লাহ? কাঁদতেছে, কান্না বেড়ে গেছে। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ রে শোনো, তোমার যদি জ্বর হয়েও যদি বিছানায় যদি তুমি কাঁদতে কাঁদতে যদি তোমার মরণ হয়ে যায়, জিহাদে শহীদ হওয়া লাগবে না। যেখানে যে অবস্থায় তোমার মরণ হবে, তুমি যদি জ্বর হয়েও যদি মারা যাও, তোমার আকাঙ্ক্ষার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার নামটা শহীদের খাতায় উঠায় দেবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিহাদের ময়দানে চলে গেলেন খুশি মনে। তাবু গাড়া হলো, এক একটা তাবুতে 20 জন 25 জন করে সাহাবী থাকে। নবীজির কথাটাই যেন আল্লাহ কবুল করলেন। ওই আব্দুল্লাহ তাবু যাওয়ার পরের দিন জ্বর চলে আসলো, কোন রকমে জ্বর আর কমে না। পরের দিন আরেকটু জ্বর বেড়ে গেল। তৃতীয় দিন আরো জ্বর বাড়ার কারণে আব্দুল্লাহ জ্বর হয়ে যাওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির কাছে খবর দেওয়া হলো, তাবুকের জিহাদের ময়দানে তাবুর ভিতরে আপনার সে পথ রোধ করা সাহাবী আব্দুল্লাহ জ্বর হয়ে মরে গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীজি ব্যথিত হলেন। নবীজি বললেন, তারে গোসল দাও, কাফন পরাও, আমি নবীজি তার জানাজা পড়াবো। নবীজি জানাজা পড়ালেন। আব্দুল্লাহকে নিজ হাতে কবরের ভিতরে শোয়া দিলেন। কবরের মাটির দুই দিকে হাত দিয়ে বললেন, আল্লাহ গো, হাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আজকে কবরের ভিতরে যে আব্দুল্লাহকে রেখে গেলাম, এই আব্দুল্লাহর উপরে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি খুশি আছি। আল্লাহ গো, আমার আব্দুল্লাহর উপরে কোনোদিন তুমি যেন বেজার হয়েও না। আমার আব্দুল্লাহর উপরে আমি খুশি, আমার আব্দুল্লাহর উপরে তুমিও খুশি হয়ে যাও। কোনোদিন যেন আব্দুল্লাহর উপরে তুমি নারাজ হবা না। পাশে দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে মাসউদ ঝরঝর করে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে, ওই জায়গায় আব্দুল্লাহ না হয়ে যদি আমি হতাম, তাহলে আমার কপালটা ভালো হয়ে যেত, নবীজির দোয়া আমি পেয়ে যেতাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ছিল সাহাবীদের মর্যাদার কারণ, ছিল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কথা শুনলে আমাদের কিছু সময় মনে থাকে, এরপরে বাড়ি যাওয়ার পরে টাকা ইনকামের ধান্দায় কোরআন ভুলে যায়, আল্লাহ ভুলে যায়, কবর ভুলে যায়, মৃত্যু ভুলে যায়, জান্নাত জাহান্নাম ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি সোনার বাংলাদেশে এই কোরআনের জন্য আব্দুল্লাহর মতো শরীরের উত্তপ্ত ফুটা ফুটা রক্তবিন্দু দেওয়া লাগে, জিহাদের ময়দানে শহীদ হওয়া লাগে, রাজিয়া সকারা কারা দুহাত তুলে দেখা। আমার ভাইয়েরা, কোরআনের 5টা হকের 1 নাম্বার হলো কোরআন শুদ্ধ করে পড়া। ওয়াজ শুনে যাচ্ছেন তো বেনাপোলবাসী, আমি তো 8 বছর ওয়াজ করছি, কিছু কিছু চেঞ্জ আমি তো জানতাম না। আমি এখন হিসাব করে পাই টু পাই জাকাত দিয়ে দিই। অনেকে বলে সব দিয়ে কোনো লাভ হবে না, আছে না এরকম? কিন্তু লাভ যে পরিবর্তন যে সমাজে হয়, আগে আমাদের এখানে যে পহেলা বৈশাখ যেভাবে বেনাপোলে পালন হতো, এখন কি সেইভাবে হয়? অনেকটা কমে গেছে। কারণ 8 বছর ধরে বিভিন্ন মসজিদের ইমাম খতিবগণ বুঝাচ্ছেন, যার কারণে আমরা তো জান্নাতের দিকে ডাকি। আর আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান খালি জাহান্নামের দিকে ডাকে, আর আলেম ওলামারা আল্লাহর কোরআন হাদিস এগুলো জান্নাতের দিকে ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ।
আজকে আলোচনার 1 নম্বর শিক্ষা হলো কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। আপনারা হাত তুলে বলেছেন, আমি দোয়া করি যেন আল্লাহ পাক আপনার সেই দোয়া মঞ্জুর করেন। যদি আপনি কোরআন শিখে ফেলতে পারেন, অর্থ সহ পড়তে পারেন, নবীজি বলেছেন কিয়ামতের মাঠে এই কোরআন তার মাথার উপরে দাঁড়িয়ে শাফি আনলি আসহাবি, কোরআন আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে ওরে আল্লাহর কাছ থেকে সরায়া জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের 2 নাম্বার হক হলো অর্থ সহ পড়া, অর্থ বুঝে বুঝে পড়া। 1 আয়াত 2 আয়াত করে অর্থ পড়ে পড়ে বুঝে বুঝে যদি পড়তে পারেন তাহলে কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে নসিব হবে। আল্লাহ পাক বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বললেন, তোমাদের কি হলো যে কোরআনটা বুঝে বুঝে পড়ো না? তোমাদের অন্তর কি তালা মারা রয়েছে নাকি তালা খুলে কোরআন পড়ো, বোঝো, কোরআন অনুযায়ী আমল করো। সূরা মুহাম্মদের ভিতরে রব্বুল আলামিন এটা জানালেন। 3 নাম্বার, কোরআন পড়লেই শুধু হবে না, অর্থ জানলেই শুধু হবে না। 3 নাম্বার হক হলো কোরআন অনুযায়ী আমল করা লাগবে। 4 নাম্বার, কোরআনটা প্রচার করা। কোরআন আপনি নিজে শিখলেন, আপনার বন্ধু কোরআন জানে না, কোরআনের কোনো অর্থ জানে না, একটা অর্থ পড়েছেন, চায়ের স্থলে বন্ধুর সাথে গল্প করতেছেন, তাকে কোরআনের আয়াতের অর্থটা শোনালেন। কোরআনের হক আদায় হলো। কোরআনের 5 নাম্বার হক হলো কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালানো। আপনি নিজে মানতেছেন, অন্যকে মানানোর জন্য কোরআনের আইন, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করা, এটা হলো কোরআনের হক। আমরা মনে করি এটা হলো খতিবের দায়িত্ব, এটা হলো বাগে জান্নাতের হুজুরের দায়িত্ব, সাধারণ পাবলিক মনে করি এটা আমার দায়িত্ব না। সোনার বাংলাদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যেত, এই কোরআনের একটা আয়াত আছে, চোর যদি চুরি করে তার হাতটা কেটে দাও। কে বলছেন? সূরা মায়দার 38 নম্বর আয়াত পড়বেন, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। এই আয়াতটা যদি আমার সোনার বাংলাদেশে যদি চালু থাকতো তাহলে এই 15টা বছরে 13 লক্ষ কোটি টাকা চুরি করে বাইরে পাচার হতো না। কথা কন ঠিক কিনা? 13 লক্ষ কোটি টাকা পাচার হলো, যেই টাকা দিয়ে 79টা পদ্মা সেতু বানানো সম্ভব ছিল। 5 তারিখের পরে প্রশাসনের লোকজন একজন কুলাঙ্গারের বাড়িতে হানা দিয়েছে, তল্লাশি করেছে। ওই লোকটার বাড়িতে যাওয়ার পর তল্লাশি করার পরে কয়েক বস্তা টাকা তারা পেয়েছে। ওই টাকাগুলো এক জায়গা করে গুনে দেখে 922 কোটি টাকা তার বাড়িতে পাওয়া গেছে। বাথরুমের ছাদের উপরে, খাটের ভিতরে, খাটের নিচে, আলমারির ভিতরে বস্তায় বস্তায় টাকা। নাম তার জিয়াউল আহসান, যিনি র্যাবের বড় কর্মকর্তা ছিলেন, প্রশাসনের একটা উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। উনি আয়না ঘর নামক যে আয়না ঘর বন্দিশালা উনি তৈরি করেছিলেন। ওনার বাড়িতে যদি 922 কোটি টাকা পাওয়া যায় তাহলে তো তার ব্যাংকে 1 টাকাও নেই। যার বাড়িতে এত টাকা, তাহলে ব্যাংকে কত, শালার নামে কত, বিদেশে কত, ওর বোন নামে কত। এইভাবে করে 922 কোটি টাকা, 1 কোটি টাকা এখানে কারো যদি দিয়ে যে বলা হয় যে তুই নিয়ে বাড়িতে খালি খাবি, দৈনিক 1000, 2000, 5000 করে খরচ করবি, 1 কোটি টাকা ও মরার আগ পর্যন্ত ফুরোতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 1 কোটি টাকা মানে 100 লাখে 1 কোটি। 922 কোটি টাকা তার বাড়ি পাওয়া গেছে। এই টাকা তো জিবরিল আমিন থুয়ে গেছে বস্তায় করে, তাই না? কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে ওই জানোয়ারের হাত কেটে আলাদা করে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? শুধু কি ও একা না, আরো মাল আছে। আর একটা মাল তো ইংল্যান্ডে 360টা বাড়ি বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একজন নেতা বলেছিল, অন্য এলাকার বলেছিল যে আমার উন্নয়ন কি দেশের উন্নয়ন না? টাকা পয়সা মাইরে যে আমি যা বানাচ্ছি এ কি দেশের উন্নয়ন না? অথচ একটা টাকা যদি এদিকে ওদিকে করে বিপদ আছে না নেই? হযরত ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন, কান খাড়া করে শোনেন, ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জনগণের 50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, জনগণের দুঃখ দুর্দশা দেখে রাতের বেলা বাড়িতে যেই গেছে, যাই দেখে যে বউ কাঁদছে, সন্তান কাঁদতেছে, ছেলেটা ছোট্ট, এই মাদ্রাসায় পড়ে দিয়ে ছোট বাচ্চা, এরকম ছোট বাচ্চা 2-3-তে পড়ে মনে করেন, মাদ্রাসায় মক্তবে যায়, মা কাঁদতেছে, ছেলে কাঁদতেছে। প্রেসিডেন্ট সাহেব
50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, বাড়ি সারাদিন খাটাখাটনি করে মন মেজাজ খারাপ, খিদে লেগেছে, বাড়ি এসে খাবে, স্বামীর একটু যত্ন পাবে, আইসে যদি দেখে যে বাড়ির দুইজন কাঁদতেছে, তাহলে ওই নেতার কি মন কি ভালো থাকে? কথা কন না কে? আমি কি শেষ করে দেব? আমি আরো কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যে কবরে কারা বিপদে পড়বে। 10 শ্রেণীর মানুষ কবরে বিপদে পড়বে। 1 নাম্বার হলো যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না। আমি সে কোরআনের ব্যাখ্যা দিচ্ছি, পরে আরো 9টা আছে, জানার দরকার আছে না নেই? তা আপনাদের জবাব যদি আসতে হয়ে যায় তাহলে আমি সবগুলো বলবো না। হ্যাঁ, আপনারা বুঝতেছেন, এটা তো আমি বুঝবো। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সন্তানদের একটু মাদ্রাসায় পড়ায়েন, দেখবেন আপনার বৃদ্ধকালে কোনো টেনশন হবে না। আপনার সন্তান আপনার জানাজা পড়াবে। আপনি মরে যাওয়ার পরে একটা তাফসীর পড়লাম, সূরা ইয়াসিনের তাফসীর। যদি কোনো মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, জানটা বের হবে, এত কষ্ট হয়, তামাম পৃথিবীর নদীর পানিগুলো গলায় ঢাললে ওর পিপাসা নিবারণ হয় না। মানুষের চোখ বড় বড় হয়ে যায়। ও আনতুম হিনাইদিন তানজুরুন, দাপাতে থাকে পা, এইভাবে কষ্টলাতে থাকে কষ্টের কারণে। ওই সময় হাদিসে এসেছে, যদি পাশে বসে কেউ সূরা ইয়াসিন পড়তে পারে তা আল্লাহ তার কষ্টটা কমায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার 5টা ঢাঙর ছেলে আছে, একটাও ইয়াসিন তো দূরের কথা কোরআনই পড়তে পারে না। ওই সময় যদি আপনার ছেলে মাথায় বসে কাছে বসে যদি আব্বা আব্বা করে, কোনো কাজ হবে? কিন্তু কোরআনটা শিখাই দিতে পারলে, ওই সন্তান যদি পাশে বসে কোরআন সূরা ইয়াসিন পড়ে, আপনার মৃত্যুর যন্ত্রণাটা কমবে। ওই ছেলে যদি জানাজা পড়ায়, আপনি মরার পরে আপনার জন্য যদি দোয়া করে, আপনার ওই ছেলের কারণে আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলেটা মাদ্রাসায় পড়ে, বাড়ি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট সাহেব দেখে কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, এই কাঁদো কেন? তখন স্ত্রী বলতেছেন, তুমি তো প্রেসিডেন্ট, খালি জনগণের খেদমত করে বেড়াও, তো তোমার ছেলের জামা 2 বছর ধরে একটা জামা কিনে দাওনি। একটা জামা পরেই মাদ্রাসায় যায়, আসে, ছিঁড়ে যায়, আমি সেলাই করে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রেসিডেন্ট সাহেবের ছেলে জামা ছিঁড়ে যাচ্ছে, গুনে গুনে দেখা গেল 17টা তালি দেওয়া। কয়টা তালি? 17টা তালি দেওয়া। তো ওই 17 তালি নিয়ে মাদ্রাসায় পড়তে গেছে, ওর বন্ধুরা খালি খুঁচাচ্ছে, তো জামা তো 17 জায়গায় তালি দেওয়া। তো বাপ তো প্রেসিডেন্ট, 2 বছর ধরে একই কালারের একই জামা, ছিঁড়া ছুড়ে জামা পরে আসিস, তোর বাপ এত বড় প্রেসিডেন্ট, দেশের প্রধান, এটা ভালো জামা পরে আসতে পারিস না? আরেকজন আরেক খোঁচা দিয়েছে, ও ছোট মানুষ, ও তো বোঝে না। ও কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসে মাকে বলছে, বই খাতা মার কাছে দিয়ে বলছে, মা আমি আর মাদ্রাসায় যাব না, তুমি আমার নতুন জামা না কিনে দিলে আমি আর যাবো না, আমার বন্ধুরা আমার এই বলেছে। তখন মা সন্তানদের বুকের সঙ্গে জড়ায়া ওর চোখের পানি মুছে দিচ্ছে। ওই সময় চলে এসেছে হযরত ওমর, বললেন যে তোমার ছেলের কি একটা নতুন জামা কিনে দিতে পারো না? প্রেসিডেন্ট সাহেব পকেটে হাত দিয়ে দেখে কোনো টাকা নেই। বলতেছে, যা বেতন পায় সংসার চালিয়ে, নতুন এক্সট্রা টাকা থাকে না, মাসেরও শেষের দিকে আমি তোমার সামনের মাসে জামা কেনার ব্যবস্থা করবো। এই কয়দিন কি মাদ্রাসায় যাওয়া বন্ধ থাকবে? তোমার ছেলের কি পড়ালেখা বন্ধ হয়ে যাবে? তখন বললেন যে না, আমি একটু তাহলে যে অর্থমন্ত্রী আছে আবু উবাইদা, তার কাছে যাই। অর্থ মন্ত্রণালয় এখন, তখন ছিল বাইতুল মাল, এর আরবি হলো বাইতুল মাল। বাইতুল মালের যিনি প্রধান ছিলেন অর্থমন্ত্রী, আবু উবাইদার কাছে গিয়া বললেন যে আমার তাড়াতাড়ি তোমার ওই রাষ্ট্রের যে কোষাগার আছে, অর্থ মন্ত্রণালয় থেকে জনগণের ট্যাক্সের টাকা, খাজনার টাকা যেখানে জমা হয়, সরকারি টাকা থেকে আমার কিছু টাকা ধার দাও, টাকা তো পকেটে নেই, ছেলের একটা জামা বানাবো। আগামী মাসে 1 তারিখে তো 7-8 দিন আছে, তোমারে আমি বেতন পাই, এই টাকা শোধ করে দেব। আসলাম, সঙ্গে সঙ্গে বললেন, হযরত আবু উবাইদা বললেন, আপনি তো প্রেসিডেন্ট, আপনি হুকুম করলে আমি আপনার সব, আমার বাইতুল মালে যা টাকা পয়সা আছে সব আপনার কাছে দিতে আমি বাধ্য, কিন্তু প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে, নবীজি বলেছেন। এই জন্য আমার দায়িত্ববোধ থেকে আপনারে বলছি, আপনি এই টাকা নিয়ে যদি মরে যান, এই 8 তারিখের 8 দিনের আগেই যদি মরে যান, এই টাকার তো সব জনগণের, সব মানুষের অধিকার রয়েছে। আমি নাই মাফ করলাম, সবাই যদি মাফ করবে এরকম গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার টাকা দেবো। আর একটা বললেন যে আমি যে টাকা আপনি নেবেন,
আপনি বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারবেন না, সবাই মাপের গ্যারান্টি দিতে পারবেন না। আপনি যেদিন প্রেসিডেন্ট হয়েছেন সেদিন বলেছিলেন যে আমি যদি কোনো উল্টোপাল্টা করি তো তোমরা আমার ক্ষমতা থেকে নামাই দেওয়ার অধিকার রাখো। তা আগামীকাল যদি আমরা আপনার ক্ষমতাতে নামাই দিই, আপনি যদি ক্ষমতায় না থাকেন তাহলে আপনার তো বেতনও পাবেন না, তো টাকা শোধ করবেন কি করে? বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। প্রেসিডেন্ট মন্ত্রীর একটা চড় মারলেন না, ওরে আয়না ঘরে দিলেন না, ওরে চাকরিচ্যুত করলেন না, খুশি হলেন যে এইরকম ভালো মানুষ। বুকের সঙ্গে জড়ায় ধরে আদর করে বললেন, আল্লাহ তোর মতো এরকম তাকওয়াবান মন্ত্রী দেওয়ার কারণে এত বড় বিশাল রাষ্ট্র আমি চালানো আমার জন্য, ওরের জন্য সহজ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। প্রেসিডেন্টের ছেলে জামা হয় না, আর তুমি একজন সুইসকে নেতা হয়ে কোটি কোটি টাকার মালিক। ওই জিয়াউল আহসানের জমির দলিল এক জায়গা করে দেখা গেছে, ওজন করে দেখে 2 কেজি ওজন হয়েছে তার দলিল। জনগণের ট্যাক্সের টাকা, খাজনার টাকা চুরি চামারি করে দিন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর আইন যদি সমাজে, কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, কোনো দুর্নীতি থাকবে না, চোর থাকবে না, গরিব থাকবে না, লুচ্চলম্পট থাকবে না, জেনা থাকবে না, কোনো অপরাধ অপকর্ম থাকবে না, সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। এমন একটা দেশ সোনার বাংলাদেশ হোক, এমন একটা দেশ কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান, টান টান সোজা করেন। আল্লাহ পাক যেন এমন দেশ হিসেবে আমাদের দেশটাকে কবুল করেন, বলি আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আমার ভাইরা, কবরে যে আযাব হবে, যে কয়েক শ্রেণীর মানুষ পরকালে বিপদে পড়বে। 1 নাম্বার, কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই, একটা ব্যাখ্যা করে ওয়াজ শেষ। বাকিগুলো না জানলে অনেকের মনে কষ্ট থাকবে। 2 নাম্বার হলো বেনামাজি, যে নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না, ও আজকে মরে গেলে আজকে জাহান্নামে যাবে। এজন্য আপনি ছেলেটারে নামাজি বানাবেন, নিজে নামাজি হবেন। 3 নাম্বার, মদ খাই যারা, এই বেনাপোল এলাকাতে মদ খাওয়া লোক নেই। হ্যাঁ, এই কাজ যদি করো, নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামার, মদ খেলে জান্নাতে যাবে না। এরপর হারাম যারা খায়, ঘুষ টুস নিয়ে, এই এলাকার অফিসারদের তো ঘুষ নেওয়ার অভ্যাস নেই, ও যদি নেয় ও কিন্তু মরেছে, ওয়াজ করার দরকার ছিল 6 ঘন্টা। এরপরে সুদি কারবারি যারা করবে তারা পরকালে বিপদে পড়বে। আর অনেক সোনাস্থান টুকরো নিজের মেয়েদের জমি না দিয়ে ছেলেদের নামে লিখে দেয়, অথবা ভাইয়ের কাছে বোনের জমি আছে দেয় না, এরা বিপদে পড়ে যাবে পরকালে। এরপরে পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে পরকালে বিপদে পড়বে। যারা নবীজির আদর্শবাদে অন্য কোনো নেতার আদর্শ মাইনে বলে যে আমি অমুকের আদর্শের সৈনিক, তারা বিপদে পড়ে যাবে। এরপরে দিন বিজয়ী যারা চায় না, তারা পরকালে বিপদে পড়ে যাবে। আল্লাহ পাক ওই বিপদ থেকে বাঁচায়া আমাদের কবরটাকে যেন জান্নাতের টুকরায় পরিণত করে দেন, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ রাব্বুল আলামিন এই বাগে জান্নাত মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ছাত্র উস্তাদ সহ কমিটির যারা আছে এখানে দেখাশোনা করে আল্লাহ সকলকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই ভালো কাজের ওসিলায় আয় আল্লাহ আমলনামা ডান হাতে পেতে পারি তৌফিক দিয়া দাও। যে 10টা সোনার চান টুকরো ছেলে আজকে পাগড়ি পেল, দোয়া করি আল্লাহ কোরআনের সৈনিক হিসেবে কোরআন যেন সারা বিশ্বে প্রচার করতে পারে, কোরআনের জন্য জান্নাতের জন্য কবুল করে নাও। উস্তাদদেরকে আল্লাহ কবুল করো। যারা যারা আলোচনা শুনছে আল্লাহ সকলের কবরটাকে জাহান্নামের টুকরায় যেন পরিণত না হয়, কবরটা যেন জান্নাতের টুকরায় পরিণত হয়। কবরের ভিতরে সব প্রশ্নের জবাব যেন ঠিকঠাক মতো দিতে পারে তৌফিক দাও। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে আয় আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো। আয় আল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্তে সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।